আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা জানবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের পার্ট 1। তো এই ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ইন্টারফেস আছে, আমরা প্রথমে যেই আসলে আমার কাজের শেখানোর ধরন হচ্ছে প্রথমে আগে সফটওয়্যার সম্পর্কে আপনাদের ডিটেইলস বলা এবং সফটওয়্যারটা কোথায় পাবো সেই বিষয়টা আগে বলে নিই। আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সফটওয়্যার আপডেট ভার্সনটা লাগবে, কিংবা আপনি ওল্ড ভার্সনটাও ব্যবহার করতে পারবেন। আপনার পিসি ক্যাপাসিটি কিংবা ল্যাপটপ ক্যাপাসিটি অনুযায়ী আপনি কম্পিউটার দোকানে গেলেই আপনাকে এটা ইনস্টল করে দেবে, কিংবা আপনি চাইলে আপনি ডিস্ক নিয়ে এসে নিজেও ইনস্টল করতে পারেন। তো এটা গেলো ইনস্টলের ব্যাপার। তো এখানে আপনি এভাবে ইনস্টল করে নিতে পারেন। আর কাজ শেখার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ শিখতে হবে। অনেক কথা শুনে মনে হয় যে কথা বেশি বলতেছে, টিউটোরিয়াল এত লম্বা কেন। আসলে যাদের ধৈর্য আছে তারাই কাজ করতে পারবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সহ অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, সিএলও, মার্ভেলাস ডিজাইন, এই কয়েকটা সফটওয়্যার যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনার কেরিয়ার অনেক সুন্দর হবে। আপনি গার্মেন্ট জব ছাড়াও আপনি অন্য অন্য জব করতে পারবেন। আমি ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের এটা একটা ইন্টারফেস। আপনারা যখন প্রথম ক্লিক করবেন ফাইল, ফাইল থেকে এখানে নিউ, প্রথমে ফাইল থেকে বলি, ফাইল থেকে এখানে নিউ, নিউ নতুন একটা টেমপ্লেট আনতে পারবেন। তারপরে নিউ ফ্রম টেমপ্লেট, এটা যদি আপনার কোনো টেমপ্লেট তৈরি করা থাকে সেই টেমপ্লেট আসবে। ওপেন, যদি কোনো ফাইল ওপেন করা তৈরি করা থাকে সেই ফাইল। রিসেন্ট ফাইল, অর্থাৎ এই যে আমি যেই সমস্ত কাজ করেছি আমার ক্লায়েন্টদের জন্য, জ্যাকেট, টিক পেজ, থাম্বল, এটি ওয়ার্কার, মানে এগুলো আমার বাইরে যে বিভিন্ন ধরনের কাজ, এগুলো আপনি আসবে। তারপর সার্চ অ্যাডোবি স্টক, অ্যাডোবি স্টকে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আহ, করতে পারবেন। আর এখানে হলে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট জিনিসটা হচ্ছে আপনার বিভিন্ন সফটওয়্যার অ্যালগরিদমের মতো, যে আপনি যদি কোনো স্ক্রিপ্ট লিখে রাখেন সেই অনুযায়ী যদি আপনি প্লে করেন তাহলে সেই কাজগুলো অটো হয়। আসলে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি না, কারণ আমরা প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি হাতে করি, পেন টুল ব্যবহার করে কিংবা আমাদের সফটওয়্যার টুলসগুলো ব্যবহার করে কাজ করি। তো এখান থেকে আমরা প্রথমে একটা আর্টওয়ার্ক ওপেন করি। তো এখানে আর্টওয়ার্ক ওপেন করার পরে আমরা যেই সমস্ত আর্টওয়ার্ক নিয়ে কাজ করি, আমরা আসলে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করি। আমাদের প্রত্যেক ফাইলটি প্রিন্ট হয়, কারণ আমাদের যেই টেকপ্যাকগুলো তৈরি করা হয়, যেগুলো প্রিন্টগুলো তৈরি, ডিজাইনগুলো তৈরি করা হয়, এগুলো গার্মেন্টসের জন্য ব্যবহারের জন্য প্রিন্ট করতে হয় কিংবা এমব্রয়ডারি করতে হয়। সেক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট অপশন। আর যদি আপনি মোবাইলের জন্য ডিজাইন করে থাকেন, তারপরে ওয়েবের জন্য ডিজাইন করে থাকেন, প্রিন্ট ভিডিওর জন্য ডিজাইন করে থাকেন, সেক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা এখানে পিন দেব। পিন দেওয়ার পরে এখানে আমাদের আর্টওয়ার্ক যে ইয়ে আছে, আর্টবোর্ড সাইজ আছে, আর্টবোর্ড যে সাইজ আছে এই সাইজটা আমরা কিভাবে নেব। এখানে আর্টবোর্ড আছে A4 লেগার, আমাদের সর্বোচ্চ ব্যবহার করি আমরা A4 সাইজটা। আমাদের A4 সাইজটা যখন আমরা টিকপ্যাক ডিজাইন করি তখন আমরা A4 সাইজটাই ব্যবহার করি, কারণ A4 সাইজটা আমাদের গার্মেন্টস সেক্টরে সব জায়গায় অ্যাভেলেবল, কিংবা দোকানে আপনারা দেখবেন অ্যাভেলেবল প্রিন্টার আছে এবং পেপারস ব্যবহার করা হয় A4 সাইজ। তো A4 সাইজ এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট আছে, আপনি যদি পয়েন্ট থেকে পিক্সেল, সেন্টিমিটার, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে আপনি এখানে যাওয়ার পরে আপনি কয়টা আর্টবোর্ড নেবেন, আপনি একটা আর্টবোর্ড নেবেন নাকি 5টা নেবেন। আমাদের যদি একটা প্রোডাক্টের ডিজাইন করতে হয় একটা আর্টবোর্ড নেব। আমাদের যদি 2-3টা প্রোডাক্ট থাকে কিংবা আমাদের যদি প্রোডাক্টের ডিটেল লিখতে হয়, অনেক কিছু ডিজাইন বেশি থাকে, তা সেক্ষেত্রে আমরা 1 2 3 4 5 এরকম 10টা 20টা আর্টবোর্ড নিতে পারবো। এরপরে এখানে আমাদের যদি আর্টবোর্ডে আমাদের যদি কোনো জায়গা রাখতে হয়, অর্থাৎ আমাদের যে পেজটা আছে A4 পেজ, এই পেজের যদি এখান থেকে জায়গা রাখতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু জায়গা রাখতে পারবো এখানে, যে 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল কিংবা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এখানে যদি আমরা চেঞ্জ করি যে সেন্টিমিটার, দেখতে পাচ্ছেন সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 0 সেন্টিমিটার, এখানে 0.35 মিলি, এখানে একটা গ্যাপ থাকবে। সেই গ্যাপের বাইরে আপনার ডিজাইনগুলো আসবে না যখন প্রিন্ট হবে। এরপর এখানে আছে অ্যাডভান্স সেটিং। আর একটা কথা বলি যে আসলে ডিটেলস বলি, একটা সফটওয়্যার যদি কাজ শিখতে হয় প্রত্যেকটা জিনিস যদি আপনি ডিটেলসে শিখেন তাহলে কিন্তু আপনার এখন একটু সময় লাগলেও যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন স্মুথলি কাজ করছেন, একদম ক্লিয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্কর অর্থাৎ লুপের মতো আছে, অ্যাঙ্কর না, লুপ, একটার সাথে আরেকটা সংযুক্ত। এই লুপটা যদি আমি ভেঙে দিলাম, এখন দেখবেন আমি যে কোনো একটা কমাতে পারবো, অর্থাৎ এক পাশে জায়গা রাখতে পারবো।
এক পাশে বর্ডার রাখতে পারবো। এখানে আছে 6, আমি 6 করে দিলাম, সবগুলো 6। আমি যদি এই পাশে জায়গা রাখতে না চাই, যে না এই পাশে জায়গা থাকবে না পেজের, এই পাশে আমার জায়গা দরকার নেই, এটা পুরোটাই প্রিন্ট হবে, এখানে আমি পুরোটাই দেব। আমি এখানে 0 করে দিলাম এখানে। আর যদি এখানে লক থাকে, দেখতে পাচ্ছেন লক করে দেওয়া, তাহলে সবগুলো একসাথে হবে, আপনি একটা চেঞ্জ করে সবগুলো চেঞ্জ হবে। যদি এখানে লক থাকে দেখুন একসাথে চেঞ্জ হবে একসাথে। আর যদি এখানে যদি ভেঙে দেন, যে আপনি যেইটাতে ক্লিক করতেছেন সেইটা শুধু চেঞ্জ হবে। এরপরে আছে অ্যাডভান্স অপশন, এটা আমরা 0 করে দিই, কারণ আমাদের এরকম লাগবে না, আমরা বর্ডার দিয়ে কাজ করব। তো এখানে আমরা অ্যাডভান্স অপশন, এই অ্যাডভান্স অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু আমাদের কাজ, পুরো কাজ করার পরে কিন্তু আমাদের ভুল হয়ে যায়। এখানে আমাদের দেখতে পাচ্ছেন এম CMYK কালার। CMYK কালার হচ্ছে প্রিন্টেবল কালার, অর্থাৎ কোনো কিছু যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু CMY কালার মোডে সেভ করতে হয়। এখানে রেজুলেশন, এরপর এখানে ক্লিক দিয়ে দেখবেন আদৌ আরো কালার আছে, যে RGB কালারটা হচ্ছে আমরা যদি কোনো কিছু সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করি, অর্থাৎ যদি এটা প্রিন্ট মিডিয়াতে শুধু ব্যবহার, ইলেকট্রনিক মিডিয়াতে ব্যবহার করে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, এই সমস্ত পেজের জন্য যদি ব্যবহার হয়, যে আমি একটা ডিজাইন করলাম, আমার এই পোশাকের ডিজাইনটা আমি আমার শুধু পেজে থাকবে, তখন কিন্তু আমাদের RGB কালার ব্যবহার করতে হবে, কারণ এটা একটা ডিজাইন, সেই ডিজাইনটা ডিসপ্লে হবে শুধু। আর যদি প্রিন্ট হয় পেপারটা, যে এই ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা প্রিন্ট হয়ে পেপার দেখে দেখে কোনো স্যাম্পল ম্যান কিংবা গার্মেন্টস ওয়্যার যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা তারা দেখে দেখে করবে এই পেপারটা দেখে দেখে, তাহলে কিন্তু আমাদের এই CMY কে কালার মোড রাখতে হবে। এখানে রেজুলেশন, এখানে রেজুলেশন হচ্ছে আপনি যত রেজুলেশন দেবেন আপনার কালারের যে পিকচারটা আছে দেখবেন ফাটবে কিনা, যে ঝুম করার পর ফেটে যায় কিংবা পিন করার পর যে ফাটা ফাটা দাগ আসে, সেই ক্ষেত্রে সেটা যদি আপনি কম পিন দেন, 72 ppi দেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা হবে। আপনার সবসময় 300 কিংবা 350 দিয়ে কাজ করার চেষ্টা করবেন। প্রিভিউ মোড আপনি এখানে ডিফল্ট দিয়ে থাকুন, এছাড়া আরো মোড সেটিং আছে, মোড সেটিং এখানে দেখতে পারবেন যে একই জিনিস আছে এখানে সেম। তো এই পর্যন্ত আমরা আসলাম, আসার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেজ আসছে। আপনি যদি চান এখান থেকে পেজগুলো ডিলিট করে দিতে পারেন। এখানে ক্লিক করবেন, করার পরে 1 2 3 4 5, তো এখান থেকে পেজগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। তো আমরা ইন্টারফেসে চলে আসলাম। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ওয়ার্ক স্টেশন বা ওয়ার্ক এরিয়া। এখানে যদি সেটিং আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে দুইটা সেটিং আছে, দেখতে পাচ্ছেন ক্লাসিক আছে, তারপরে অটোমেশন আছে, অটোমেশন, লেআউট, প্রিন্টিং। এখানে ক্লিক করে করে দেখতে পারেন আপনার যেটা সুবিধাজনক মনে হয় সেই ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এখন জটিলে যাচ্ছি না আমি। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল, সেম আমি ফাইলটা দেখি কিছুক্ষণ আগে দেখাইছি যে ক্লোজ, সেভ, সেভ অ্যাজ, কপি, প্লেস। তো এখানে প্লেসের একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি এই আইকনটা হচ্ছে মুভ, এটা যদি আপনি কিবোর্ডে ভি প্রেস করেন তাহলে এই আইকনটা আপনি ক্লিক করলে এখানে কাজ করতে পারবেন, যে কোনো অবজেক্ট আপনি মুভমেন্ট করতে পারবেন, যে কোনো অবজেক্ট এখান থেকে মুভমেন্ট করতে পারবেন। এটা শুধু এটাই কাজ, যে কোনো অবজেক্ট এভাবে ধরে মুভমেন্ট করতে পারবেন। এরপর আছে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট সিলেকশন। এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে এখানে আপনি যদি কোনো পয়েন্ট আপনি একটা সিলেক্ট করতে চান, এইটা দিয়ে আপনি পুরোটা সিলেক্ট হয়ে যায়, দেখতে পাচ্ছেন এটা দিয়ে পুরোটা সিলেক্ট, এটা। আর এটা দিয়ে যদি আপনি একটা সিলেক্ট করেন তাহলে এভাবে ধরে আপনার ডিজাইন যে দিকে যায়, ধরুন আপনি এই ডিজাইনটা করবেন, এভাবে 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 আনতে পারেন, যে কোনো একটা কর্নার, এই কর্নারটা ধরে এদিকে আনতে পারেন, এই কর্নারটা এভাবে ধরে এদিকে আনতে পারেন। সোজা কথা এটা ডিরেক্ট যে সিলেকশন সেই সিলেকশন। তো আজকের পার্ট এই পর্যন্তই। আমি